জালের মাছ বাবা জালের মাছ এই আরে তাকবীর আল্লাহু সলেমান কয়টা লোককে বাজাইয়ে দিয়ে একবারে সারা বাংলাদেশ কাঁপাইছো আল্লাহ দিয়েছে মামা ইলিশ মাছ বাজাই দে এই জাল কাটতে দাও দিবে না এরকম ধরিস কামড়ি করছি সবসময় তো ভিডিওই করি কথা কথা ধরছি আবার কথা কথা আগে আর চালাই না আসসালামু আলাইকুম দর্শক, গভীর সাগরের আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা বেশ চমৎকার এবং জাঁকজমক হবে, সেটা আমরা কিন্তু সবাই অলরেডি বুঝে ফেলছি। তো দর্শক, আজকে যাচ্ছি গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে। গভীর নীল সাগরের বুকে আমাদের ট্রলার ধীরে ধীরে এগিয়ে চলছে। আজকের দিনের স্বপ্ন অনেক মাছ নিয়ে ঘরে ফিরব। তো দর্শক, চলুন তাহলে আমরা দেখি আমাদের জালে আজকে কি পরিমাণ মাছ ধরা পড়ে। সাগরে পৌঁছে আমরা জাল মারা শুরু করলাম। জাল যেখানে সেখানে মারা যায় না, নির্দিষ্ট একটা পানি আছে, ঢেউয়ের স্রোত আছে, ঢেউ আছে, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে দেখে শুনে তারপর হচ্ছে এক জায়গাতে আমাদের জাল ফেলতে হয়। আর দর্শক, এই জালের ভিতরেই কিন্তু বাধা আছে আমাদের হাজারো আশা। স্বপ্ন দেখি জাল ভর্তি মাছ আসবে, আমাদের মাথা থেকে দিনার বোঝা নামবে, আমাদের সংসারে হাসি ফুটবে, আর পরিবার আমাদের জন্য করছে অপেক্ষা। তাদের চোখে শুধু একটাই আশা, জাল ভর্তি মাছ আসবে এবং আমাদের কি বলে অনেক টাকা বিক্রি করব। আর আমাদের হাতে শুধুমাত্র পরিশ্রমই আছে। শরীরের মধ্যে স্পট করিয়া হাইওয়ে করি শরীর কো পারি সিটা গান ব্যাক টু আমাগো জাল মারা শেষ করলাম। ট্রোলিং এর আনাগোনা এখনো আছে আলহামদুলিল্লাহ। কিছু বন্ধ হয়েছে, কিছু এখনো টল করতেছে পাশে জাল্লি আছে। কি কেমন হয়েছে? ওয়া হয়েছে। আমরা জাল মারা শেষ করলাম। মামা সাহু বলে চলে না, আপনি যদি সাহুলেই লাড়াছাড়া করেন। এ ওখানে ভিতরে কেডা? এই আরে কি আরে, আমি কিন্তু ড্রোন ক্যামেরা করমু। রিয়া যায় রিয়া রা আগো কিরাই আমরা আসি একবারে গভীর সমুদ্রে, একবারে পরন্ত বেলা। ওই যে এই যে বাতির ফাঁক দিয়ে আমার সূর্য দেখা যায়। এই হচ্ছে ভিউটা, আসলে অনেক সুন্দর। তো আমরা সন্ধ্যার লগে লগে জাল ধরবো, রাত্রে আমরা জাল ধরবো সন্ধ্যার পরে সন্ধ্যা 7টা কি 8টার দিকে জাল ধরবো। তো আমাকে সঙ্গেই থাকুন, আর সুন্দরবন ফিশিংয়ের সঙ্গেই থাকুন সবাই। আর আরিফের মুখ থেকে বাকিটা শোনেন। দর্শক, আমাদের জাল কিন্তু সাগরে মারা আছে, আর এখন আমাদের শুধু অপেক্ষা কখন টানবো আর স্বপ্নের মাছ উঠবে আমাদের হাতে। গাজী হলদি দিলেন, মরিচ দিলেন, পেঁয়াজ দিলেন, রসুন দিলাম। রসুন দিলেন? রসুন দিই না, ইলিশ মাছের রসুন দেয় না। ইলিশ মাছের রসুন দেয় না? অনেকে দেয়, যারা দেয় তারা দেয়, আমরা দিই না। এই তো না,
মাইকে ঝুঁকে একবারে সরাই দেবেন? না বাজি করবো। বাজি করবেন? হ্যাঁ কি সিস্টেমে করেন তা দেখবো আর কি। দেখেন। আল্লাহ ভরসা। আচ্ছা গাজী, যে আগে কিন্তু গাজীর গান হইতে, হ্যাঁ এরপর আবার গাজীর নামে সিন্নি দিতে। চিনি দিতে এখন কিন্তু গাজীগুর নামে কেউ সিন্নি দেয় না, কারণ গাজীগো কেউ জিগে না কিন্তু, ঠিক আছে? না আর গাজীর নামে সিন্নি দেয় না, গাজীর গান হয় দেখি তো দেশে এত অরাজকতা, কি হয় এত অরাজকতা। এই। ওয়াও, মশলা দিয়ে দিতেছে। ভাজি করব। আগে ইলিশ মাছের ঘেরান এই বাড়ি থেকে ওই বাড়ি কত বাড়ি যাইতে, পাশের বাড়ি ইলিশ মাছ রানলে ঘেরান পাওয়া যায়, 3 বেরি গ্রাম পাওয়া যায়। 3 বাড়ি ঘেরান পাওয়া যায়। আর ইলিশ মাছ কত করে হাসাও, কত করে কান্দাও। ইলিশ মাছ কিন্তু একটা আফসোস, হ্যাঁ মানে খাইলেও আফসোস, এবারে খাইলো। না খাইলেও আফসোস। সমুদ্রের বুকে ট্রলারের ছোট্ট চুলায় ভাজা হচ্ছে ইলিশ মাছ। ধোয়ার সাথে মিশে যাচ্ছে মাছের গন্ধ। গরম ভাত আর তাজা ইলিশ খেয়ে শরীরে শক্তি যোগাচ্ছে, কারণ একটু পর শুরু হবে জাল টানা আর উঠবে আজকে মাছের ফসল। তো চলুন দেখি আমরা মাছের ফসল পাই না কি পাই। এবার শুরু হলো সবার সবচেয়ে অপেক্ষার মুহূর্ত, জাল টানার সময়। আল্লাহ দেশে আল্লাহ দেশে জাল সমুদ্র থেকে উঠতে শুরু করতেই দেখা যাচ্ছে রূপালী ইলিশের ঝিলমিল। ঢেউর সাথে সাথে মাছগুলো নড়ে চড়ে উঠছে, সূর্যের আলোয় ঝকঝক করছে তাদের শরীর। সবার হাতে জোর দিয়ে টানছে, কেউ দড়ি ধরে টানছে, কেউ জালের ভিতর থেকে মাছ হারাচ্ছে। মুখে হাসি, চোখে উজ্জ্বলতা। আজ যেন সবার মুখে একসাথে একই ভাষা, আল্লাহ আজ আমাদের অনেক দিয়েছে। বাবা কেমন লাগে অনুভূতিটা? এইটা মাছ, মাছ পাইলে সব খুশি। আর এই যে উপরে সাইমা নাকা, রোদ বেশি। সারা বাংলাদেশ কামাইছো। ভাইয়া নাসির ভাইয়া আর সালেমান, কিরে ভাইয়া কেমন আছিস? কোনো কথা বথা না, খালি কাম আর কাম। নাসির ভাই বলে ঝাগুরাই বই দেয়, সবাই কয় আমি বলে বই খালি। ছাড়ান ছাড়ান, হ্যাঁ কামড়ই করছি, সবসময় তো ভিডিওই করি। কথা কওয়া ধরছি, আবার কথা কই আগে আসলাই না, কোনো সুযোগ দেওয়া হবে না। গাড়ি মাছ তো দাঁড়িয়ে ছাড়াই, ইলিশ মাছ আর দাঁড়িয়ে ছাড়ান যায় না, ওই পচা পানি আছে বস্তারাই মোহে যায়। চারপাশ ভরে গেছে মাছের শব্দে, পানি ছিটানোর ছলদ ছলদ এই আওয়াজে। জালে আটকে থাকা মাছের ধূপধাপ আর জেলেদের চিৎকার, ধর ধর, সাবধানে টান, একটু সাবধানে টান। কেউ এক ফোঁটা পানি খাওয়ারও সুযোগ পাচ্ছে না। হাত থাকে সবারই ব্যস্ত, পিঠ ভেজে গেছে ঘামে, কিন্তু ক্লান্তির কোনো চিহ্ন নেই, বরং প্রত্যেকের শরীরই যেন নূতন শক্তি চলে এসেছে।
বাজারের মাছ, বাজারের মাছ, বাজারের মাছ এই। ট্রলারের ডেক ভরে যাচ্ছে রূপালী ইলিশ মাছের স্তূপে। একবার জাল টেনে আনার সাথে সাথেই সবাই আনন্দে লাফিয়ে উঠছে। কারো মুখে হাসি, কারো মুখে বিস্ময়, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে এই দৃশ্য দেখার জন্য। ঢেউর শব্দ, মানুষের হাসি আর মাছের ঝিলমিল মিশে তৈরি হয়েছে এক আনন্দঘন মুহূর্ত। আজকের এই সাফল্য শুধু মাছ নয়, এটা পরিবারের মুখে হাসি, দেনার বোঝা হালকা করার স্বপ্ন, আর জেলেদের জীবনে একদিনের বিশাল এক আশীর্বাদ। তো দর্শক, আজকের আমাদের মাছ ধরাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দর্শক, আপনারা দোয়া করুন যাতে ভবিষ্যতে আমরা এমন মাছ আরও অনেক অনেক পাই। শুধু আমরাই না, আমাদের মতো আরও হাজার হাজার যে জেলে ভাইরা গভীর স্বপ্ন নিয়ে এই সাগরে আসে। তো প্রত্যেকটা জেলে ভাই যেন এমন বোট ভর্তি, মানে ডেক ভর্তি যেন ইলিশ মাছ পায়, ঠিক এই দোয়াই আপনারা করুন। আর আমরা যদি বেশি বেশি মাছ ধরতে পারি, আপনাদের খাবার টেবিলেও কিন্তু এমন সুন্দর কম দামে তাজা তাজা ইলিশ মাছগুলোও পৌঁছাবে। আর যদি আমাদের জালে মাছ ধরা কম পড়ে, তাহলে কিন্তু আপনারাও মানে এত কম দামে ভালো ভালো ইলিশ মাছ খেতে পারবেন না। তো দর্শক, সাগরে যখন বেশি বেশি ইলিশ মাছ ধরা পড়ে, ঠিক তখনই কিন্তু ইলিশ মাছের দামটা কম হয়। আর যদি আমরা ইলিশ মাছ কম পাই, তখন কিন্তু ইলিশ মাছের দামও একটু বেড়ে যায়। আর তখন কিন্তু ইলিশ মাছ আমাদের চোখ মুখে কিন্তু অমাবস্যার চাঁদের মতো এর মূল্য হয়ে যাবে। তাই আপনারা সবাই দোয়া করুন যাতে করে আমরা এবং আমাদের মতো আরও হাজার যে জেলেভাইরা আছে সবাই যেন বেশি বেশি মাছ পায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো সেই অবধি সবাই ভালো থাকুন আর চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওটা তাহলে সবার আগে আপনার কাছে চলে যাবে। আর ভিডিওতে লাইক করুন, আর এখানে কত টাকার মাছ হবে সেটাও একটু কমেন্ট করে জানাতে পারেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।